কুরবানি কত জনে দিব এই বিষয়ে আমরা হাদিসের মধ্যে লক্ষ্য করলে দেখতে পাবো। ইবনে মাজাহ শরীফের 3132 নম্বর হাদিসের মধ্যে আসছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নাহারনা বিল হুদাইবিয়াতি মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হুদাইবিয়ার সন্ধির সময় নবীর সাথে কুরবানি করলাম। আল বাদনাতান সাবাতিন ওয়াল বাকারাতান সাবআ, আমরা উট কুরবানি করলাম 7 জনে এবং গাভী কুরবানি করলাম 7 জনে। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে কুরবানির পশু 7 জনে জবাই করা যায়। কোন ধরনের প্রাণী ঈদের দিন কুরবানি করা মাকরুহ, কি কি প্রাণী কুরবানি করা মাকরুহ, চলুন হাদিস থেকে আমরা জেনে নেই। ইবনে মাজাহ হাদিসের কিতাব 3145 নম্বর হাদিসের মধ্যে আসছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদহা বিআদাবিল করনি ওয়াল উজুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত প্রাণীর কান কাটা এবং শিং ভাঙ্গা এমন প্রাণীগুলো জবাই করতে নবী নিষেধ করেছেন। এমন প্রাণী কুরবানি করা এটা হলো মাকরুহ। সুতরাং যে সমস্ত প্রাণীর কান কাটা এবং শিং ভাঙ্গা ত্রুটিযুক্ত এমন কোনো প্রাণী কুরবানি করা মাকরুহ। মুহতারাম হাজিরিন, যদি কেউ ঈদের নামাজের আগে কোরবানির পশু জবাই করে ফেলে তাহলে তার কোরবানি হবে কিনা? ইবনে মাজাহ শরীফের 3151 নম্বর হাদিসের মধ্যে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান যাবাহা ইয়াওমান নাহরি ক্বাবলা সালাত, এক লোক ঈদের দিন ঈদের নামাজের আগে কুরবানির পশু জবাই করার পর যখন এই সংবাদটা নবীর কাছে পৌঁছলো যে ঈদের নামাজের আগেই কুরবানির পশু জবাই করে ফেলেছে, ফাআমারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুঈদ, নবী পুনরায় আবার কুরবানির পশুটাকে কুরবানি করার জন্য আদেশ করলেন। এর মানে হলো ঈদের সালাতের আগে যদি কুরবানির পশু জবাই করে তাহলে কুরবানি হবে না। মুহতারাম হাজিরিন, আরেকটা বিষয় হলো গোশত কতদিন পর্যন্ত আমি সঞ্চয় করে রাখতে পারবো, জমা করে রাখতে পারবো। ইবনে মাজাহ 3159 নম্বর হাদিসের মধ্যে আসছে, ইন্নামা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন লুহুমিল আদাহি লিয়াজহিদান নাস, নবী আমাদেরকে কুরবানির পশুর গোশত জমিয়ে রাখতে নিষেধ করেছেন। সুম্মা রাখাসা ফিহা, এরপর নবী পুনরায় আমাদেরকে জমিয়ে রাখার অনুমতি দিয়েছেন। তবে কয়দিন জমিয়ে রাখতে পারবো, কতদিন পর্যন্ত আমরা ফ্রিজিং করে রাখতে পারবো, এটা এই হাদিসের মধ্যে নেই। দেখি আরেকটা হাদিস আসছে, এর পরবর্তী হাদিস অর্থাৎ ইবনে মাজাহ 3160 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাহাইতুকুম আন লুহুমিল আদাহি ফাওকা সালাসাতি আইয়াম, কুরবানির পশুর গোশত আমি তোমাদেরকে 3 দিনের বেশি জমায় রাখতে নিষেধ করেছিলাম। এরপর নবী বলেন, ফাকুলু ওয়াদাখিরু, তোমরা যতদিন মন চাই খাইতে থাকো এবং জমায় রাখতে পারো, কোনো সমস্যা নাই। বুঝতে পারলাম কুরবানির পশুর গোশত যতদিন পারি আমরা জমায় রাখতে পারবো। মুহতারাম হাজিরিন, কুরবানির পশুকে ঈদগাহের মধ্যে জবাই করার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইবনে ওমর তিনি বলেন, আন্নাহু কানা ইয়াযবাহু বিল মুসাল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশুটাকে ঈদগাহের মধ্যে জবাই করতেন। এরকম না যে ঈদগাহের মধ্যেই জবাই করতে হবে, ঈদগাহের মধ্যে করতে পারেন, নাও করতে পারেন। মুহতারাম হাজিরিন, এখন আমরা কুরবানি দিব কয়জনে? হাদিসের মধ্যে প্রথম পাইলাম যে 7 জনে কুরবানি দিব, কিন্তু যদি এর চাইতে কম সংখ্যক হয়, বেজোর সংখ্যা হয়, তাহলে কি কুরবানি হবে কিনা?
7 জনের কমে যে কোনো বেজোর সংখ্যায় জোর সংখ্যায় যদি কেউ কোরবানি দেয় তার কোরবানি হয়ে যাবে। বাদাই ও সনায়া এই কিতাবের 4 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসআলাটা উল্লেখ করা আছে। এখন কোনো ব্যক্তি যদি কুরবানির গোশত খাওয়ার নিয়তে কুরবানির পশু জবাই করে ক্রয় করে তাহলে তার কোরবানি হবে না। এই মাসআলাটাও বাদাই ও সনায়ার 4 নম্বর খণ্ডের মধ্যে আসছে। মোহতারাম হাজিরিন, কেউ যদি গর্ভবতী কোনো প্রাণী কোরবানির জন্য ক্রয় করার পর কোরবানি করে ফেলে তাহলে কি তার কোরবানি হবে কি না, এই ব্যাপারে আমাদের সমাজের মধ্যে অনেক ভুল ছড়াছড়ি আছে। সঠিক বিষয়টা হলো গর্ভবতী কোনো উটনি যদি কেউ কোরবানি করে ফেলে তার কোরবানি হয়ে যাবে, তবে তার কোরবানির পশুর পেটের ভিতরে যে বাচ্চাটা আছে এটাকেও তার মায়ের সাথে জবাই করে দিতে হবে। তবে উত্তম হলো এই বাচ্চাটাকে জীবিত অবস্থায় সদকা করে দেওয়া, তার কোরবানি হয়ে যাবে। এই মাসআলাটা ফতোয়ায়ে কাজী খানের 3 নম্বর খণ্ডের 350 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। মোহতারাম হাজিরিন, আরেকটা মাসআলা হলো বকরির বাচ্চা কেনার সময় যদি কোনো ব্যক্তি বিক্রেতা যদি বলে ক্রেতাকে যে এর 1 বছর পূর্ণ হয়েছে, আসলে 1 বছর পূর্ণ হয় নাই কিন্তু দেখতেও 1 বছর পূর্ণ হয়েছে এমন মনে হয়, এমন প্রাণী কোরবানি করার পর যদি কোনো ব্যক্তি জানতে পারে যে 1 বছর পূর্ণ হয় নাই তাহলে তার কোরবানি হবে কি না। মোহতারাম হাজিরিন, মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি লেখেন যে এই ব্যক্তির কোরবানিটাও হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, গোশতের বন্টের নীতিমালা আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 1 নাম্বার নিজেদের জন্যে, 2 নাম্বার আত্মীয় স্বজনদের জন্যে, 3 নাম্বার ফকির মিসকিনদের জন্যে। মোহতারাম, এক্ষেত্রে আমরা একটা ভুল করে থাকি, সেটা হলো আমরা আমাদের গোশতের বন্টগুলোকে যখন 2 ভাগ নিয়ে আসি, নিজের এবং আত্মীয় স্বজনের, এবং অসহায়দের জন্য যেই ভাগটা আমরা সমাজের মধ্যে রেখে যাই, সেখান থেকে আবার সমাজের বন্টে যখন নিতে আসি তখন সেখান থেকে আরেকটা অংশ নেই, এটা ঠিক না। মোহতারাম হাজিরিন, এই মাসআলাটার প্রতি আমাদের লক্ষ্য রাখার দরকার। মোহতারাম, এখন আরেকটা মাসআলা হলো কোনো নাবালেগ বাচ্চা যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় অথবা কোনো পাগল যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তার পক্ষ থেকে কোরবানি দেওয়া ওয়াজিব কিনা, এই মাসআলাটা একটা গুরুত্বপূর্ণ মাসআলা। বাহরুর রায়েকের 2 নম্বর খণ্ডের 163 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে যে নাবালেগ বাচ্চার পক্ষ থেকে তার পিতা কোরবানি করলে হয়ে যাবে, এটা মুস্তাহাব কিন্তু এটা ওয়াজিব পর্যায়ের না। মোহতারাম হাজিরিন, আরেকটা মাসআলা হলো মুরগি অথবা মুরগির ডিম অনেকে টিটকারি করে বলে যেগুলো কোরবানি করা যায়, অনেক ধরনের ফিতনাবাজ সমাজের মধ্যে আছে, তারা এগুলো বলে। এটাও বাহরুর রায়েকের 2 নম্বর খণ্ডের 163 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে যে মুরগি অথবা মুরগির ডিম এগুলো কোরবানি করা জায়েজ নাই। মোহতারাম হাজিরিন, এতক্ষণ কোরবানির পশুর সংশ্লিষ্ট কিছু বিষয় আলোচনা করতেছিলাম। কোরবানির পশুর চামড়া নিয়ে 2-1টা মাসআলা বলি। কোরবানির পশুর চামড়া তার শরীর থেকে পৃথক করার আগ পর্যন্ত এই চামড়া বিক্রেতার সাথে এই চামড়ার লেনদেন সম্পর্কে, ক্রয় বিক্রয় সম্পর্কে আলোচনা করা জায়েজ নাই। শরীর থেকে পৃথক করার পর এই চামড়া বিক্রি করতে হবে, এর আগ পর্যন্ত বিক্রি করা জায়েজ নাই। ফতোয়া আলমগীরের মধ্যে এই মাসআলাটা উল্লেখ করা আছে। মোহতারাম হাজিরিন, আরেকটা মাসআলা হলো চামড়া সংক্রান্ত। যদি চামড়া আমি আমাদের কোরবানির পশুর চামড়াটাকে রিফাইরিং করে নিজে ব্যবহার করতে পারি তাহলে সমস্যা নাই, করতে পারি, কিন্তু এই চামড়া বিক্রি করার পর এই চামড়ার টাকা আমি খাওয়া একদম বৈধ নয়। এই চামড়ার টাকা আপনার জন্য আমার জন্য খাওয়া হালাল নয়, সুতরাং এই চামড়ার পয়সাটাকে সদকা করে দিতে হবে। মোহতারাম হাজিরিন, এখন যদি কোনো ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানির পশু কোরবানি না করে, সামর্থ্য আছে কিন্তু কোরবানির পশু ক্রয় করে নাই, কোরবানি করে নাই, এই ব্যক্তির ব্যাপারে মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইযহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যেই ব্যক্তির সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও কোরবানি পশু ক্রয় করে নাই, জবাই করে নাই, কোরবানি করে নাই, সে ব্যক্তি যেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের মধ্যে না আসে। আর অন্য বর্ণনা আসছে সে যেন আমাদের মসজিদের মধ্যে না আসে। মোহতারাম হাজিরিন, কুরবানি কাদের ওপর ওয়াজিব?
কোরবানি ওয়াজিব হলো 10, 11, 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত কোনো ব্যক্তি যদি সুস্থ মস্তিষ্ক থাকে, বালেগ হয় এবং মুকিম হয়, এমন ব্যক্তি যদি 10, 11, 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত 7 ভরি স্বর্ণ এবং 52 তোলা রূপার মালিক হয়, কিংবা কিছু সোনা, কিছু রূপা এবং কিছু অর্থ সম্পদ আছে, সব মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, তাহলে এই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। মোহতারাম হাজির, এখন আরেকটা মাসআলা হলো, কোরবানির পশু ক্রয় করছে কিন্তু এই 3 দিনের মধ্যে কোরবানির পশু জবাই করতে পারে নাই, তাহলে সে কি করবে? ফতোয়ার কিতাবের মধ্যে লেখেন যে সে এই পশুটাকে জীবিত সদকা করে দিবে। আর যদি কোরবানির সামর্থ্য ছিল কিন্তু ক্রয়ই করে নাই, তাহলে সে একটা বকরির, উত্তম মানের বকরির মূল্য সে সদকা করে দিবে। মোহতারাম হাজিরিন, আমাদের ঈদুল আজহার দিনে এর আগে পরে মিলে আমাদের একটা কাজ, সেটা হলো তাকবীরে তাশরিক পড়া। 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক আমাদের জন্য পাঠ করা। আমরা অনেকে বলে থাকি যে 3 বার করে পাঠ করতে হবে, বিষয়টা এরকম নয়। কিতাবের মধ্যে লেখেন যে একবার যদি কেউ একবার করে 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করে, একবার করে পড়লেই চলবে।